অশান্ত বেলডাঙ্গায় সংবাদ মাধ্যম আক্রান্ত, এবার তা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের, এবং তিনি আরো বলছেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মহিলারা সুরক্ষিত নন, পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন, তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না। মালদার সভা থেকে বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा, टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে মালদার মাটি থেকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলছেন, দেশের প্রধান সেবক হিসাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করছি। আমি চাই পশ্চিমবঙ্গের সবাই পাকা ঘর পাক, ফ্রিতে রেশন পাক, কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে না, কারণ তৃণমূল সরকার নির্দয়, নির্মম। কেন্দ্র গরিবদের জন্য যে টাকা পাঠায়, তৃণমূল তা লুট করে। গরিবের শত্রু তৃণমূল কংগ্রেস, নিজেদের সিন্দুক ভরতে ব্যস্ত। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है। वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনি শুনলেন নরেন্দ্র মোদী তিনি আসল পরিবর্তনের ডাক দিয়ে বলছেন যে হিংসায় মতদাতাদের মানুষ প্রত্যাখ্যান করেছে, আর মা গঙ্গার আশীর্বাদে এবার মালদাতেও বিকাশের গঙ্গা বইবে বিজেপির হাত ধরে। রাজ্যে কেন্দ্রীয় সরকার এমন বিকাশের গঙ্গা বইয়েছে যে গোটা ভারতবর্ষের মানুষকে 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকায় কিনতে হচ্ছে, পেট্রোল ডিজেল ডাবল দামে কিনতে হচ্ছে। এমন বিকাশের গঙ্গা বইয়েছে যে বাংলা ভাষায় যেখানেই মানুষ কথা বলছে সেখানেই বাংলাদেশি বলে তাদেরকে পেটানো হচ্ছে, বাংলাদেশে পাঠানো হচ্ছে, জেলে পোড়া হচ্ছে। বাংলার মানুষের ওপর এমন বিকাশ বইয়েছে যে বাংলার 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দেওয়ার পরও তারপরও 52,000 কোটি টাকা মেরে দিয়ে বসে রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। এমন বিকাশ করেছেন যে বাংলার মানুষ এই শীতে আবার সে ছাদ না থাকায় মাথার উপর হিং করে কষ্ট পাচ্ছে, তবুও ওনারা বাংলার মানুষকে টাইট দিচ্ছেন। তো বাংলার মানুষ এই টাইট দেওয়ার বিকাশ চায় না। বাংলার মানুষ জানে 365 দিন সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওনারা নিরাপত্তা, নারী নিরাপত্তা, সুরক্ষা নিয়ে যখন এই বড় বড় ডায়লগগুলো দেন, তখন গোটা দেশের মানুষ উন্নাও থেকে হাতরাস, মণিপুর থেকে একের পর এক জায়গা চোখের সামনে ভেসে আছে। তাই নরেন্দ্র মোদী যতই গালগল্প দিন, প্রতিবার আসেন ভোটের আগেই একই মিথ্যের ঝুলি নিয়ে প্রতিবার মানুষের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ফিরে যান। 2021-এ বলেছিলেন আপকি বার 200 পার,
বাংলার মানুষ মমতা দিকেই 200 পার করেছিল। 2024-এ বলেছিলেন ইসবার 30 পার, বাংলার মানুষ মমতা দিকেই 30টা আসনে জয়যুক্ত করেছিল, 29টা আসনে প্রায় বাংলার মানুষ মমতা দিকে জয়যুক্ত করেছিল। আর এবার যখন উনি বলছেন এবার বিকশিত ভারতের স্বপ্নে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, তখন আমরা নিশ্চিত যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাংলার মানুষের মনস্থির হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার তৈরি হবে। নরেন্দ্র মোদীর এই মিথ্যের ফুলঝুরিতে বাংলার মানুষ বিভ্রান্ত হয় না বলেই বিজেপি বারবার প্রত্যাখ্যাত হয়। আর এবার এসআইআর এর নাম করে যে অসভ্যতামি শুরু করেছে, এই দলটার নামও নিশান, বিজেপির নামও নিশান বাংলার মাটি থেকে মুছে দেবে বাংলার মানুষ আগামী 2026-এ। ধন্যবাদ অরূপদা। আজ মালদার মাটি থেকে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বললেন যে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের জন্য মানুষের আস্থা দেখতে পাচ্ছি। বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন জরুরি। হিংসায় মদতদাতাদের প্রত্যাখ্যান করেছে মানুষ। বিজেপির উপরই মানুষের আস্থা। কয়েকদিন আগেই বিহারে সরকার গড়েছে এনডিএ, এবার পশ্চিমবঙ্গে সুশাসনের পালা। মা গঙ্গার আশীর্বাদে এবার মালদাতেও বিকাশের গঙ্গা বইবে। কি বললেন মোদী দেখুন। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी। मैं कहूंगा पाल्टानो दौरकार, आप कहेंगे चाहे बीजेपी सरकार। पाल्टानो दौरकार, पाल्टानो दौरकार, पाल्टानो दौरकार, पाल्टानो दौरकार, पाल्टानो दौरकार, पाल्टानो दौरकार। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.